জাতীয় সংসদ অধিবেশনে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর দীর্ঘদিনের প্রচলিত রীতি বাতিল করা হয়েছে। এখন থেকে সংসদ সদস্যরা যার যার ধর্মীয় অনুশাসন ও রীতি অনুযায়ী স্পিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন। বৃহস্পতিবার 18 জুন সংসদ অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেন। কার্যপ্রণালী বিধির চুলচেরা বিশ্লেষণ টেনে তিনি জানান, সংসদের 267 নম্বর বিধি অনুযায়ী বৈঠক চলাকালে কক্ষে প্রবেশ, ত্যাগ কিংবা আসন গ্রহণের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। তবে অষ্টম সংসদে এই বিধিটি সংশোধন করে মাথা ঝুঁকিয়ে শব্দটি আগেই বাদ দেওয়া হয়েছিল। কার্যপ্রণালী বিধি সংক্রান্ত স্থায়ী কমিটির সেই প্রতিবেদনটি সেই সময়ে সংসদে গৃহীত হয়। তাই বর্তমান নিয়ম অনুযায়ী মাথা ঝুঁকানোর কোনো আইনি বাধ্যবাধকতা আর নেই। এর আগে গত 16 জুন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামাতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এই রীতির তীব্র বিরোধিতা করেন। তিনি যুক্তি দেখান যে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের তাওহিদি বিশ্বাসের পরিপন্থী এবং এটি শিরকের সমতুল্য। বিষয়টি সুরাহা করার জন্য তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার কার্যপ্রণালী বিধি পর্যালোচনার আশ্বাস দেন। এই সিদ্ধান্তের পর সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে স্পিকারের প্রতি শ্রদ্ধা জানানোর স্বাধীনতা পেলেন, যা সংসদের কার্যকলাপে ধর্মীয় স্বাধীনতার এক অনন্য নজির স্থাপন করল। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।